আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া। চলে এসেছি নতুন আরো একটি ক্লাসে। আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন কিভাবে ডিফারেনশিয়েট করব বা পার্থক্যকরণ করব। দেখো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন যদি আমি পার্থক্য করতে চাই তাহলে আমার একটা স্পেশাল বিকারক লাগবে। বিকারকটাকে বলো তো নাইট্রাস অ্যাসিড HNO2 নাইট্রাস অ্যাসিড। এবং এই নাইট্রাস অ্যাসিডটা কিভাবে তৈরি করতে হয়? এটা তৈরি করতে হয় সোডিয়াম নাইট্রাইট অর্থাৎ NaNO2 এবং সাথে কি নিতে হয় HCl। এই দুইটা বিক্রিয়ার ফলে আমি আমাদের কাঙ্ক্ষিত বিকারক বা বিক্রিয়কটা পেয়ে যাব। ঠিক আছে, সেটা কি নাইট্রাস অ্যাসিড। এখন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের জন্য সেম বিক্রিয়ক দিয়ে আমরা পার্থক্যকরণটা করব। অর্থাৎ 1 ডিগ্রির জন্য নাইট্রাস অ্যাসিড, 2 ডিগ্রির জন্য নাইট্রাস অ্যাসিড, 3 ডিগ্রির জন্য নাইট্রাস অ্যাসিড। তাহলে আমি শুরুতে 1 ডিগ্রিটা কিভাবে ফাইন্ড আউট করব সেটা দেখি। তাহলে ধরো আমি হচ্ছে যে 1 ডিগ্রি অ্যামিনটা নিলাম এবং এটার সাথে আমি অ্যাড করব কি? এটার সাথে অ্যাড করব হচ্ছে নাইট্রাস অ্যাসিড। আচ্ছা, এই নাইট্রাস অ্যাসিডটাকে একটু ভেঙে দেখাই, তাহলে তোমার বিক্রিয়ার মেকানিজমটা বুঝতে ইজি হবে। তাহলে আমি যদি এটাকে ভাঙি তাহলে কেমন হবে দেখো। এখানে দাও নাইট্রোজেন, ঠিক আছে? তাহলে এখানে ডাবল বন্ড দিয়ে একটা অক্সিজেনকে ধরে রাখছে, আর আরেক নাইট্রোজেন যে আরেকটা হাত ওখানে হচ্ছে হাইড্রোক্সিল মূলকটা আছে, এই যে। তো আমি হচ্ছে মেকানিজমটাও দেখাচ্ছি এবং সাথে কিভাবে পার্থক্যকরণ করবে সেটাও দেখাচ্ছি। আর এটা তো 1 ডিগ্রি অ্যামিন, তাই না? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। তাহলে চলো বিক্রিয়ার মেকানিজমটা কি হবে সেটা একটু বুঝি। তাহলে এখানে যেটা হবে দেখো, তোমার 1 ডিগ্রি অ্যামিনে তুমি দেখতে পাচ্ছ এখানে NH2 আছে। আচ্ছা, এখন শুরুতে এখানে হবে যে তোমার এখানে OH দেখতে পাচ্ছ না? OH। আর এখানে দেখো একটা নাইট্রোজেন, এখানে আরেকটা নাইট্রোজেন। কি হবে ব্যাপারটা? এই OH-টা হচ্ছে এই R এর সাথে যে আয়া যুক্ত হবে। তাহলে যে আর বা অ্যালকাইল মূলক, সেটা হতে পারে মিথাইল, সেটা হতে পারে ইথাইল, সেটা হতে পারে প্রোপাইল। তাহলে এই যে অ্যালকাইল মূলকটার সাথে এই OH টা অ্যাড হবে, তাহলে উৎপন্ন হবে কি? অ্যালকোহল আর OH। রাইট। এরপরে প্লাস প্লাস এরপরে যেটা হবে, এইখানে যে একটা নাইট্রোজেন আছে, এখানে একটা নাইট্রোজেন আছে, এই দুইটা নাইট্রোজেন মিলে তৈরি করবে কি? নাইট্রোজেন গ্যাস। আর এটা কি? বুদবুদ। এটা কি? বুদবুদ। বুদবুদ দেখতে পাবা তুমি। এবং সাথে বাকি থাকে কি বলতো? এখানে আর এবং OH মিলে তৈরি করছে আর OH অ্যালকোহল। এরপরে এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন মিলে তৈরি করছে নাইট্রোজেন গ্যাস। থাকে কি? থাকে একটা অক্সিজেন, থাকে হচ্ছে এখানে একটা অক্সিজেন, আর এখানে থাকে হচ্ছে দুইটা হাইড্রোজেন। তাহলে একটা অক্সিজেন এবং দুইটা হাইড্রোজেন মিলে তৈরি করবে কি? পানি, এই যে H2। তাহলে আমি 1 ডিগ্রি অ্যামিনটা কিভাবে পার্থক্যকরণ করলাম দেখলাম। 1 ডিগ্রি অ্যামিনের উপর যখন নাইট্রাস অ্যাসিডটা ঢেলে দিছি তখন এখানে উৎপন্ন হয়েছে অ্যালকোহল এবং নাইট্রোজেন গ্যাস বুদবুদ এবং পানি। এই নাইট্রোজেন গ্যাস বুদবুদের কারণেই বুঝতে পারতেছি যে এই বিক্রিয়কে কে আছে? 1 ডিগ্রি অ্যামিন। এখন চলো 2 ডিগ্রি অ্যামিন কিভাবে বের করব। 2 ডিগ্রি অ্যামিনটাও দেখে আসি। 2 ডিগ্রি অ্যামিনটা কিভাবে বের করব। আচ্ছা, এটা তো 1 ডিগ্রি গেল, তাহলে 2 ডিগ্রিটা এখন দেখব। 2 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রির জন্য এখানে আর কয়টা হবে? দুইটা হবে। তাহলে R2 NH, রাইট? এই যে এটা। এর সাথে আমরা আবার সেম বিক্রিয়ক বা বিকারক, সেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড। তাহলে নাইট্রোজেন আর এখানে হচ্ছে OH। ওকে, তাহলে এখানে কি উৎপন্ন হবে চলো আমরা দেখি। কি উৎপন্ন হয় সেটা আমরা একটু দেখি। দেখো এইখানে যে মেকানিজমটা হবে, যে এই মেকানিজমে আমি যদি এখানে একটু দেখাই, এখানে আলটিমেটলি বিক্রিয়ার মেকানিজমটা এরকম হবে। দেখো এখানে একটা হাইড্রোজেন দেখতে পাচ্ছ, আর এখানে একটা OH দেখতে পাচ্ছ। H এবং OH দুইটা মিলে তৈরি করবে প্রথমত পানি, H2O। পরবর্তীতে এটার যে অংশ আর এটার যে অংশ দুইটা ইনক্লুড হয়ে যাবে, তাহলে যৌগ একটা তৈরি করবে। দেখো R2, তোমার হচ্ছে এই যে R2 সাথে ছিল N, এরপরে এর সাথে হচ্ছে এই পোর্শনটুকু অ্যাড হবে, তাহলে এই যে N, এই যে এটা, রাইট? এটা হচ্ছে আমার একটা যৌগ তৈরি করবে এবং এই যৌগটার মাধ্যমে আমি আইডেন্টিফাই করতে পারবো এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যামিন। এখন কিভাবে? দেখো এই যৌগটা হচ্ছে একটা তৈলাক্ত স্তর দেখা যাবে। কি দেখা যাবে? তৈলাক্ত স্তর। কোন কালারের? হলুদ কালারের তৈলাক্ত স্তর। এটা হচ্ছে একটা তৈলাক্ত স্তর দেখা যাবে, সেটা কালার কি? হলুদ। তো এইভাবে আইডেন্টিফাই করতে পারবো যে এখানে বিক্রিয়কে কে আছে? 2 ডিগ্রি অ্যামিন। কে আছে? 2 ডিগ্রি অ্যামিন। বোঝা গেছে? 2 ডিগ্রি অ্যামিন যে আছে বুঝতে পারলাম। তাহলে 1 ডিগ্রি অ্যামিন আসছে কিনা, 1 ডিগ্রি অ্যামিন আছে কিনা কেমনে বুঝলাম? 1 ডিগ্রি অ্যামিন আছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে যে আমি হচ্ছে নাইট্রাস অ্যাসিডটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে দেখলাম নাইট্রোজেন গ্যাস বুদবুদ তৈরি হয়েছে, তাহলে বুঝলাম এটা 1 ডিগ্রি অ্যামিন। যদি দেখি যে কোন একটা অ্যামিনের উপর আমি হচ্ছে নাইট্রাস অ্যাসিড ঢেলে দেখলাম যে তৈলাক্ত স্তর, হলুদ কালারের তৈলাক্ত স্তর দেখা গেছে, তখন আমি বুঝবো এখানে কি আছে? 2 ডিগ্রি অ্যামিন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিনটা দেখি আমরা। 3 ডিগ্রি অ্যামিনটা এইখানে দেখি, ঠিক আছে? 3 ডিগ্রি অ্যামিন, তাহলে এখানে হবে R3
এন। তাহলে এটার সাথে আবার নাইট্রাস অ্যাসিডটা যুক্ত হবে, নাইট্রাস অ্যাসিডটা বিক্রিয়া অংশগ্রহণ করবে, তাহলে এখানে হচ্ছে নাইট্রাস অ্যাসিডটা লিখলাম। ওকে, এখন এখানে কি তৈরি হবে দেখো, এই বিক্রিয়ার মেকানিজমটা একটু ইন্টারেস্টিং। দেখো বিক্রিয়ার মেকানিজমটা কিরকম। তো বিক্রিয়াতে যেটা হয় যে তুমি হয়তো বা দেখতে পাচ্ছ এখানে একটা হাইড্রোজেন আছে, তাই না? এটাকে আমি একটু সাজিয়ে লিখি, এটাকে একটু সাজিয়ে লিখলে বুঝতে পারবা। এই যে এখানে আছে কি অক্সিজেন, আর হচ্ছে এখানে এইচ। অক্সিজেনের দুইটা হাত, এক হাত দিয়ে এখানে নাইট্রোজেনকে ধরছে, আর এক হাত দিয়ে হাইড্রোজেনকে। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে তোমার এখানে এই জায়গাতে R3N-টা আছে না, এই R3N-টা এই এনে থাকে হচ্ছে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন। কি থাকে? এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন। আর এই যৌগটাকে ভাঙলে তুমি যেটা পাবা হচ্ছে H+ এবং পাবা NO2-। কি হয় এখানে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়, যে এই যে এখানে যে তুমি যৌগটা দেখতে পাচ্ছ, এই কি করে, এর এক জোড়া ইলেকট্রন এই হাইড্রোজেন প্লাসের সাথে শেয়ার করে। তো শেয়ার করার ফলে এখানে একটা আয়ন তৈরি হয়। কি আয়নটা দেখো, R3N এবং এটার সাথে কি হাইড্রোজেন, আর পুরাটা কি এখন প্লাস। পরবর্তীতে এটার সাথে আসে হচ্ছে এই যে নাইট্রেট আয়নটা NO2। মানে এখানে হচ্ছে একটা যৌগ তৈরি হয়েছে আর কি, এই যে যৌগ। আর এবং এটা হচ্ছে একটা লবণ, এটা কি একটা লবণ, এবং এই লবণটা হচ্ছে পানিতে দ্রবণীয়, আর এবং এটা হচ্ছে একটা স্বচ্ছ দ্রবণ, পানিতে দ্রবণীয়, এবং এটা হচ্ছে একটা লবণটা হচ্ছে একটা স্বচ্ছ দ্রবণ। তো আমি 3 ডিগ্রি অ্যামিন আছে কিনা বুঝলাম কিভাবে, যে আমার এই 3 ডিগ্রি অ্যামিনটা যখন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন একটা লবণ দেয়া বা স্বচ্ছ একটা দ্রবণ তৈরি করে। ফলে আমি বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যামিন। এবং এখানে মেকানিজমটা কিরকম, যে এখানে যে 3 ডিগ্রি অ্যামিনটা আছে, ওই অ্যামিনটার নাইট্রোজেন কেন্দ্রীয় মৌল, এখানে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন থাকে। মুক্তজোড় ইলেকট্রন হাইড্রোজেন প্লাসের সাথে মিলে এক বন্ধন গঠন করে, ফলে এখানে একটা ক্যাটায়ন আয়ন তৈরি করে। এই ক্যাটায়ন আয়নটা পরবর্তীতে নাইট্রেটের সাথে মিলে একটা লবণ তৈরি করে, এই যে লবণটা, এবং এটা পানিতে দ্রবণীয়, এবং এটা হচ্ছে একটা স্বচ্ছ দ্রবণ। তাহলে তোমাকে আমি যদি বলি, ধরো এখানে 3 জায়গায় 3টা অ্যামিন আছে, 3 জায়গায় 3টা অ্যামিন আছে। এখন কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি, এটা বুঝবো কিভাবে? এটা বুঝবো হচ্ছে আমি যদি এখানে 3 জায়গায় তো একই বিকারক ইউজ করবো, তাই না? কে নাইট্রাস অ্যাসিড, বা একই বিক্রিয়ক ইউজ করবো বেসিক্যালি নাইট্রাস অ্যাসিড। এখানেও নাইট্রাস অ্যাসিড, এখানেও নাইট্রাস অ্যাসিড, এখানেও নাইট্রাস অ্যাসিড। এখানে আমি যদি দেখি হলুদ তৈলাক্ত স্তর তৈরি হলো, হলুদ তৈলাক্ত স্তর, তাহলে বুঝবো এটা 2 ডিগ্রি তৈলাক্ত স্তর। যদি দেখি তাহলে আমি বুঝবো কি এটা 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন। আমি যদি দেখি এই জায়গাতে স্বচ্ছ দ্রবণ তৈরি হয়েছে, স্বচ্ছ দ্রবণ, ঠিক আছে? আমি যদি দেখি এখানে স্বচ্ছ একটা দ্রবণ তৈরি হয়েছে যেটা পানিতে মিশে, তাহলে কি বুঝবো? এটা হচ্ছে একটা কি কি বলো, এটা হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যামিন। আর আমি যদি দেখি এখানে বুদবুদ তৈরি হইতেছে, যে বুদবুদ তৈরি হইতেছে কার? নাইট্রোজেন গ্যাসের বুদবুদ, তাহলে বুঝবো কি এটা 1 ডিগ্রি অ্যামিন। বোঝা গেছে? তাহলে এইভাবে বেসিক্যালি আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন কি করতে পারি? ডিফারেন্সিয়েট করতে পারি বা পার্থক্যকরণ করতে পারি। এবং এখানে আরেকটা জিনিস একটু মনে রাখো, যে এখানে যে ক্ষার ধর্মের যে ক্রমটা, অ্যামিনের যে ক্ষার ধর্মের ক্রম, এটা একটু মনে রেখো 213 দিয়ে। 213 কি মনে রাখবো কিভাবে? 213, তার মানে 2 ডিগ্রি হচ্ছে সব থেকে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে হচ্ছে নর্মাল অ্যামোনিয়া। ঠিক আছে? এই যে বুঝতে পারছি। তাহলে এটাও আমাদের একটু মানে এক্সট্রা একটা ইনফরমেশন জানাই দিলাম, যে ক্ষার ধর্মের ক্রম অনুযায়ী 2 ডিগ্রি আগে, এরপর 1 ডিগ্রি, এরপর 3 ডিগ্রি, এরপর অ্যামোনিয়া। ওকে, তো এই টপিকের উপর আসা একটা এমসিকিউ, চলো আমরা সলভ করে আসি। এই যে এখানে যে বলছে যে যৌগগুলোর মধ্যে ক্ষার ধর্ম প্রদর্শনের ক্রম কোনটা, তো আমি তো বলে দিলাম যে 213। তাহলে এখানে দেখো 2 আছে কিনা, এখানে 2 আছে কিনা দেখো, এইখানে 2, হ্যাঁ এই যে এটা আগে আসবে, তাহলে R2NH, এরপর দেখো 1 ডিগ্রি আছে কিনা, 1 এই যে আছে, তারপর হচ্ছে RNH2, এরপর দেখো 3 ডিগ্রি আছে কিনা, 3 ডিগ্রি তো নাই, কিন্তু অ্যামোনিয়াটা আছে, তাহলে এই যে অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে দেখি এটা কোথায় আছে, R2NH, RNH2, অ্যামোনিয়া, এই যে এটা হবে আনসার। বুঝতে পারছি? তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি আজকের একটি ক্লাসের মাধ্যমে
তুমি শিখে গেলা কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনকে আমরা ডিফারেন্সিয়েট করব। ওকে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে ফ্রেন্ডের সাথে শেয়ার করে কেয়ার বাড়িয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটি ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।